মোহাম্মদ সেলিম রায়গঞ্জের প্রার্থী, তার গাড়িতে হামলা, আক্রান্ত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম রায়গঞ্জের সাংসদ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। উত্তম, কি হয়েছে? অরঙ্গা উত্তর দিনাজপুরে ইসলামপুরের পাটাগড়াতে বুথ পরিদর্শন, ভোটের পরিদর্শন করতে গিয়েছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সেখানে তিনি আক্রান্ত হয়ে তাকে লক্ষ্য করে, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে এবং ইটে কাজ ভেঙে যায়। তার গায়েও বলে ইট লেগেছে বলে জানা গেছে, সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, অবশ্যই তৃণমূল বা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংসদ মোহাম্মদ সেলিম। শারীরিকভাবে কিরকম আছেন মোহাম্মদ সেলিম? আপাতত বিপদমুক্ত, দু একটা ঢিল লেগেছে, কাজ ভেঙে তার শরীরে লেগেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিস্তারিত আবারও জানবো এই সম্পর্কে। ইসলামপুরের পাটাগড়ার ঘটনা, রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তার গাড়িতে হামলা, তার গায়েও আঘাত লেগেছে বলে আপাতত জানা যাচ্ছে। পাটাগড়ায় ভোট পর্যবেক্ষণে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম। তৃণমূলের দিকে অভিযোগ, আক্রান্ত রায়গঞ্জের সিপিএম প্রার্থী। তিনি গতবার অর্থাৎ 2014 লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী। এবারেও মোহাম্মদ সেলিম, সেলিমের গাড়িতে হামলা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তার গাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা চালানো হয়, তার গাড়ির কাঁচ ভেঙেছে, তার গায়েও আঘাত লেগেছে বলে এখনো পর্যন্ত খবর। অভিযোগ তৃণমূলের দিকে। মোহাম্মদ সেলিম ফ্যাক্টর কিনা তা নিয়ে আমরা আসব। তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মোহাম্মদ সেলিম টার্গেট। মোহাম্মদ সেলিম এবং রায়গঞ্জের সিপিএম প্রার্থী, সেখানে দীপা দাস মুন্সি, হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী। পঙ্কজদা, হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের 543টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে পশ্চিমবঙ্গের যে দুটি কেন্দ্র আগামী 23 তারিখ অবধি জায়গা করে নেবে, তার একটি নাম হচ্ছে দার্জিলিং, একটি নাম কিন্তু রায়গঞ্জ। এবং পশ্চিমবঙ্গে প্রকৃত অর্থে চতুর্মুখী কন্টেস্ট কিন্তু রায়গঞ্জে হচ্ছে। আর চোপড়ায় যেটা আপনি দেখাচ্ছেন, চোপড়াটা ইটস এ পার্ট অফ দ্য দার্জিলিং পিসি। আপনি কি বলছেন যে রায়গঞ্জে সমস্ত কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত ছিল? না, আমি এই প্রশ্ন আপনি যেটা করছেন সেই উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ পুলিশের পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের কিছু কর্তারা এমন কিছু শৈথিল্য দেখিয়েছেন, যার জন্য আজকে জনমানসে একটা পারসেপশন তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কাজের অযোগ্য। দিস ইজ আটারলি ব্যাড। নাকি বিরোধীরা এরকম পারসেপশন? না, আমি বলছি আপনাকে এই বিরোধীরা একতরফা তো দেয়নি, নিশ্চয়ই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, আপনি বারবার দেখাচ্ছেন আপনার চ্যানেলে যে একটা গণপ্রতিরোধ কিন্তু হচ্ছে, একটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি পকেটে পকেটে কিছু পকেটে, যেখানেই হোক। সেখানে এই যে ন্যাশনাল হাইওয়েতে রাস্তায় মেয়েরা বসে পড়ছে একটা দাবির ভিত্তিতে, বা যেখানে দেখবেন ওই কিছুক্ষণ আগে দেখালেন যে লোকেরা বলছে আমার ভোট দিতে হবে। পঙ্কজবাবু, কি করে রাজ্য পুলিশের উপরে ভরসা রাখবে বলুন তো? একজন রাজ্য পুলিশের একজন এসপি, তাকে দেখা যায় টাকা নিতে। একজন রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা তাদেরকে বিভিন্ন সময় তৃণমূলের সাথে মঞ্চ শেয়ার করতে দেখা যায়। তো সেইখানে রাজ্য পুলিশের উপরে পারসেপশনটা কিভাবে ভালো হতে পারে? একটা ইনসিডেন্ট দিয়ে জেনারেলাইজ করা যায় একটা বলে না, সমগ্র জায়গাতে। আপনি, আমি একটা কথা বলছি পঙ্কজবাবু, এটা কি খুব অ্যালার্মিং নয় যে আমরা যেটা নারদা স্টিং অপারেশনে দেখেছি, একটা স্ট্যান্ডিং সে এসপি, এটা দেখেছি কি দেখিনি? পারসেপশনের কথা যখন আপনি বললেন, কংগ্রেস যখন কোনো কথা বলে মানুষ এখানে আপনাদের ব্যাপারটা মোহাম্মদ সেলিমের গাড়িতে হামলা চালাতে হলো কেন? মোহাম্মদ সেলিমের গাড়িতে হামলা চালাতে হলো কেন? প্রতিযোগিতা কার? কেন হামলা তৃণমূল করতে যাবে? রায়গঞ্জে কি তৃণমূলের কোনো অস্তিত্ব আছে? আপনারাই তো বহুবার দেখাচ্ছেন ওখানে তো। আসল কথা বোঝার চেষ্টা করতে হবে। যখন সুপরিকল্পিত ভাবে কোনো একটা জায়গাতে ইনসিডেন্ট এরকম দেখানো হয় সিপিএম আক্রান্ত, তখন বুঝতে হবে যে এর পিছনে কোনো একটা কারণ লুকিয়ে আছে। যদি উনি হয়ে থাকেন আক্রান্ত, সেটা আমি দুঃখ প্রকাশ করছি। কংগ্রেস একসাথে আছে, তাহলে কে মারবে আপনারা ছাড়া? না, বিজেপি কথা বলছে না, একসাথে আছে তো। আবারও বলছি, বিস্তারিত অংশ নেব আমরা আক্রান্ত রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।